রাইট। দর্শক, আমরা হচ্ছে যে আবার রাজের সেই নুপুরের সাথে দেখা হয়ে গেল। আজকে অনেক বড় একটা ইন্টারভিউ নিব, এই জন্যেই কারণ হচ্ছে সে আমাকে গতকালকে বলছে, ভাইয়া তুমি 2টার সময় আসবা, আমার একটা নিউজ নিবা। এবং সেখানে হচ্ছে যে আমি আজকে একটা অনুষ্ঠান ছিল উত্তরায়, ওখানে গেছি। আসার কথা হচ্ছে যে সন্ধ্যে 6টায়, এখন 8টা বাজে আর 8:30 বাজে। ও আমার জন্য বসে আছে, বসে আকাশ ভাই তুমি আমার একটা নিউজ করবা, সেই কখন থেকে বসে আছে। এবং সেটা নেওয়ার জন্যই আসলাম। দর্শক, সেটা হচ্ছে যে ফাল্গুন টিভি থেকে হচ্ছে সরাসরি সম্প্রচার করছি। এবং লং টাইমের একটা ইন্টারভিউ। আসলে আমরা জানতে চাই যে আসলে ঘটনাটা কী, এবং অন্য ধর্মের একটা লোক এসে নূপুরের সাথে একদম প্রতারণা করে পালিয়েছে। যেহেতু এখানে একটা কথা আছে, রাজ প্রতারণা করছে, এটা কিন্তু আমরা এখনো শিওর হব না, কারণ রাজ কিন্তু এখন পর্যন্ত আমার সাথে কথা বলেনি। রাজ কোথায় আছে সেই নিউজটা আমি জানি না, তো আমার কিন্তু রাজের সম্বন্ধে এটা বলতে পারি না। রাজ আমার সাথে আরে বাবা, প্রতারণা সে তো লুকিয়ে আছে। যদি রাজ তোমার প্রতারণা না করতো তাহলে তোমার সাথে তো যোগাযোগ করতো, তোমার নাম্বার তোর কাছে আছে। এমন তো হতে পারে তুমি ভাইরাল, কারণ হচ্ছে দেশ বিদেশে তোমাকে নিয়ে সবাই দেখছে এবং কথা বলছে। তাহলে যদি সে তোমাকে ভালোই বাসতো তাহলে তোমাকে নিয়ে সে সাথে কথা বলতো, তোমাকে একটা জানান দিত যে তুমি চুপ থাকো, আমি তোমাকে আকাশ ভাইয়া, যদি রাজ ধরো যদি রাজ আমাকে ভালোবাসে না, এমন হতে পারে আসলে রাজকে রিহাবে রাখা হয়েছে, যেটা আমি বুঝতেছি না বা তোমরা বুঝতেছো না। এমন হতে পারে, কারণ আমি যখন রাজের বাসা অনশনের জন্য 2 দিন গিয়েছিলাম, আমি 2 দিন গিয়ে আমি একটা নিউজই পেয়েছি, রাজের মা এত অহংকারী। রাজের মা কিন্তু নর্মালি কারোর সাথে কথা বলে না, কিন্তু আমি যখন অনশনে গিয়েছিলাম ওইখানে বাচ্চা থেকে নিয়ে এলাকায় যত মহিলা আছে সবাই আমাকে বলেছে, হ্যাঁ আমরা জানি রাজকে জোর করে ধরে নিয়ে গেছে এক গাড়ি পুলিশ, না কিছু লোক সিভিল পোশাকে আসছে, এসে রাজকে জোর করে ধরে নিয়ে গেছে। তো এখন আমার কথা হচ্ছে, আমার সাথে এই 1 মাসের বেশি হয়েছে, রাজ কিন্তু কোনো কথা বলছে না, কিন্তু তারপরও এলাকার লোকদের কাছে আমি যেহেতু এই কথাগুলো আমি শুনেছি, তাহলে আমি এখানে কনফিউজ ভাইয়া যে আসলে ঘটনাটা কি। শিওর না কিছু বলা যাবে না ভাইয়া। তুমি রাজকে দোষ দিচ্ছ না, এত ভালোবাসো ভাই, এখানে দোষের কিছু না, ঘটনা যেটা দেখতে পাচ্ছি সেটাই তো বলবো। তো ঠিক আছে, রাজ না বের হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকি। কিন্তু তার পরিবার যে তোমার সাথে যে টাকা দিয়ে ম্যানেজ করতে চাচ্ছে, তার পরিবারকে আসলে কি বলবো? আমি রাজের ফ্যামিলিকে বলতে চাই, রাজের মা, রাজের দুলাভাই সন্ধিশাকে বলতে চাই, আমি আগেও বলেছি, আমি এখনো বলবো, আমি সবসময় বলে যাব, টাকার বিনিময়ে আমি রাজকে বা রাজের ভালোবাসাকে এবং আমাকে কখনো বিক্রি করবো না ভাইয়া। আমি রাজকে বিয়ে করতে চাই, কারণ রাজকে ভালোবাসছি, রাজ আমাকে ভালোবাসছে। শুধু ভালোবাসাই সীমাবদ্ধ না, ভালোবাসার পাশাপাশি আমরা একজন আরেকজনকে ফিজিক্যালি, যে সম্পদ একটা ছেলের সম্পদ তার কি শরীর, একটা মেয়ের সম্পদ কি তার শরীর, সেই শরীরটা আমরা দুজনকে দিয়েছি। যেখানে ভালোবাসার পাশাপাশি শরীরটাকে দেওয়া হয়েছে, সেখানে তো আমি স্টপ থাকতে পারবো না। না, এখানে এখন বলতেছে যে আপনি রাজকে ভুলে গিয়ে নতুন করে বিয়ে করেন। না, আমি রাজকে ভুলে কিভাবে যাবেন? তো রাজকে ভালোবাসি, ভালোবাসি তো রাজকে ভুলে যাওয়া যাবে না, পসিবল না, সম্ভব না। কারণ হচ্ছে রাজ ছাড়া নূপুর কারো না, না এটাই তো। হ্যাঁ, আমি শুধু রাজের, আমি শুধু রাজের, শুধু রাজ ছাড়া হবে না। রাজকে আমি ভালোবাসি, রাজের বিকল্প কেউ নাই। রাজ, তুমি যেখানেই থাকো ফিরে এসো নূপুরের জীবনে, কারণ হচ্ছে যে রাজকে ছাড়া নূপুর অচল না। একদমই একদমই আমি ঠিক বলছি? একদমই ভাইয়া, কারণ রাজের জন্য আমি কিন্তু আমার ফ্যামিলি ছেড়ে দিয়েছি। আমার ফ্যামিলি রাজকে ভালোবাসি বলে, আমি রাজকে ভালোবাসি বলে রাজের জন্যই আমার বাবা, আমার মা, আমার ফ্যামিলি সবাই আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমি কিন্তু এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তো আমি যদি একটা ছেলেকে ভালোবেসে আমার সম্মান, আমার ভালোবাসা, আমার সমাজের কাছে যে সব কিছু আমি হারিয়ে ফেলছি, তো আমি সব কিছু হারিয়ে ফেলি রাজের জন্য, আমি রাজকে ছাড়া কোথায় যাব? পসিবল না, কখনই সম্ভব না। এই জন্য বলি রাজ, আচ্ছা আর একটা ইয়ে করা যায় না, নতুন একটা বুদ্ধি করা যায় না রাজকে খুঁজে বের করার জন্য? ভাইয়া আমার কথা কি শোনো, আমি কখনোই চাই না আমি কি প্ল্যান করবো এটা আরেকজন জানুক, কারণ আমি যদি কাউকে জানিয়ে দিই তাহলে এটা সন্ধিশা জেনে যাবে, আর সন্ধিশা জেনে গেলে ওর কিন্তু প্ল্যানটা
মানে করার জন্য প্ল্যান করার জন্য কিন্তু ওর জন্য সুযোগ সুবিধা হয়ে যায়। তো আমি আচ্ছা আপনারা একটু বলেন না রাজকে খুঁজে বের করতে কি বুদ্ধি করা যায়, নূপুরকে একটা বুদ্ধি দেন, আসলে রাজকে খুঁজে পাওয়ার জন্য কোনো বিকল্প পথ আছে কিনা প্লিজ বলেন। আমি রাজকে কিভাবে খুঁজে পাবো আপনারা আমাকে বলে দেন, আমি রাজকে কিভাবে খুঁজে পাই প্লিজ। আমার রাজকে খুঁজে পাওয়ার জন্য আপনারা আমাকে সাহায্য করবেন প্লিজ। আমি চাচ্ছি আপনারা আমাকে একটু হেল্প করেন, যেন আমি কিন্তু আপনাদের জন্য আমার ড্রেস চেঞ্জ করে এসেছি। সমাজের মানুষ চায় না আমি অশ্লীল কাপড় পরি, আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য আমি আজকে থেকে অশ্লীল কাপড় পরে নিউজ করব না। আপনাদের কথা রাখছে, নূপুর আজ থেকে আরো অশ্লীল পোশাক পরবে না, একদম শুট বুট সুন্দর নায়িকার মতো থাকবে। তারপরেও আপনারা রাজকে খুঁজে দেন, এই তো? হ্যাঁ ভাইয়া, আমি অবশ্যই চাই। আমি যেহেতু আপনাদের কথা রেখেছি, আমি আপনাদের ভালোবাসার জন্যই আজকের পর থেকে আমি আর খোলামেলা কাপড় পরবো না। তবে আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার রাজ কোথায় আছে, রাজকে খুঁজে পাওয়ার দায়িত্ব আপনাদের সবার। আপনারা রাজকে যেখানেই পাবেন প্লিজ আমার রাজকে ধরে আমার কাছে নিয়ে আসেন। তাবাসসুম রিয়া লেখছে যে তুমি আত্মহত্যা করো। আত্মহত্যা করলে তো আমার রাজকে আমি খুঁজে পাবো না, আমার রাজকে তন্য মেয়ে পেয়ে যাবে। আমি আত্মহত্যা কেন করব? আমি মরে গেলে তো আমার ভালোবাসার গল্পই শেষ হয়ে যাবে, আমি তো মরে যাব না। কিন্তু আমার কথা, আপনাদের দায়িত্ব আমার রাজকে ধরে নিয়ে আসেন। মাহি ইসলাম লেখছে যে আকাশ ভাইকে দায়িত্ব দেন, আজকে রাজকে খুঁজে পাবেন অবশ্যই। শুধু আকাশ ভাইয়ের মতো, আকাশ ভাই না, আকাশ ভাইয়ার মতো অনেক আকাশ ভাইয়াই চেষ্টা করতে হবে। শুধু আকাশ ভাইয়া কেন, বাংলাদেশে যতগুলো নাগরিক আছেন যেখানে আপনারা রাজকে পাবেন প্লিজ রাজকে ধরে আমার কাছে নিয়ে আসেন, মিডিয়ার কাছে নিয়ে আসেন, মিডিয়া প্রত্যেকটা সাংবাদিক কাছে নিয়ে আসেন। প্রত্যেকটা সাংবাদিক ট্রাই করছে আমার রাজকে আমার কাছে নিয়ে আসার জন্য। সাংবাদিক প্লাস বাংলাদেশের যত জনগণ আছেন, যে কোনো জেলায়, যে কোনো দেশেই হোক না কেন, প্লিজ আমার কাছে আমার রাজ কিনে দেন। আমি আপনাদের কথার জন্য কিন্তু আজকে আমি ভালো কাপড় পরেছি এবং সবসময় ভালো কাপড় পরে আমি নিউজ করব। আমি জানি আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসেন বলে আজকে আমার নিউজ মিলিয়নের পরে মিলিয়ন ভিউ হচ্ছে। আমাকে চেনেন এমন কোনো পাবলিক নাই। সো আমাকে যদি এত ভালোবাসা আপনারা দিয়ে থাকেন, আর আপনাদের ভালোবাসার জন্য আমি এখন থেকে ভালো কাপড় পরে নিউজ করবো। আমি বারবার বলছি, একজনে বলছে রাজ বিদেশে চলে গেছে। প্লিজ রাজ যদি বিদেশে গিয়ে থাকে ওকে জানান, ওকে ভিডিও করে একটা বার্তা দেন। হ্যাঁ, ও বিদেশ কেন, ও হচ্ছে যে সৌদি আরব গেলেও সমস্যা নাই, ওর একটা ভিডিও করেন, করে হচ্ছে পাঠায় দেন নূপুরকে, তবু শান্তি পাবে যে রাজ বেঁচে আছে। হ্যাঁ, আমার সেই কথা, যদি রাজকে আপনারা বিদেশেও দেখেন, ওই বিদেশের থেকেও রাজকে নিউজ দেন, রাজ যেন আমার কাছে চলে আসে। প্লিজ রাজকে ধরে নিয়ে আসেন, মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে, সবার মাধ্যমে আমি রাজকে চাই। কিন্তু রাজকে ফিরে আসতেই হবে। হ্যাঁ, রাজকে ফিরে না আসলে আমি কই যাবো ভাই, আমার তো আর যাওয়ার জায়গা নাই। আচ্ছা, একটা বুদ্ধি হয় না, রাজকে গালাগালি করলে রাজ ফিরে আসবে না? আমি রাজকে ভালোবাসি, রাজকে কেন বকা দিব? আমি শুধু এতটুকু, রাজ তুমি চলে আসো। আমিও তো বর্ষা চৌধুরীকে ভালোবাসতাম, আমি তো গালাগালি করি এখন। তুমি ভাইয়া মানে প্রচুর ভালোবাসো, ভালোবাসা থেকে রেগে যাও বলে তুমি বকা দাও। কিন্তু আমি তো মেয়ে মানুষ, মেয়েরা কিন্তু ছেলেদের মতো রাগ করলে বকা দিতে পারে না। আমি রাজকে এতটাই ভালোবাসি, আমি কখনো বকা তো দূর। তাহলে এটা স্বীকার করো যে বর্ষা চৌধুরী আর রাজ দুটোই বাটপার। না, আমি বর্ষাপুর কথা আমি কিছু বলবো না, বর্ষা ভাবি বলবো। আমি বর্ষা ভাবির কথা আমি কিছু বলতে চাই না, এটা বর্ষা ভাবির ব্যাপারটা আমি তুমি জানো। বাট আমি রাজকে বলবো, রাজ কখনো প্রতারণা করতে। আমি তো বললাম বর্ষা চৌধুরী হচ্ছে বাটপার, এখন যেহেতু রাজ তোমার সাথে দেখা করতেছে না, রাজও বাটপার। না কেন ভাইয়া, প্লিজ, রাজ দেখা করতেছে না এমন তো হতে পারে রাজ অসুস্থ হয়ে গেছে, ওর মা দুলা ভাইয়ের প্রেশারে অসুস্থ হয়ে গেছে, এমন তো হতে পারে রাজ আসলে রিহাবে আছে, যেটা আমি বিশ্বাস করতে চাচ্ছি না। আরে বাবা, তুমি সেটা বলো, সাদা পোশাক পরে কাউকে কি রিহাবে নিয়ে যায়? যেহেতু বর্ষা চৌধুরী বাটপার পালাইছে, আমার কাছে মনে হয় যে রাজও বাটপার, এও পালাইছে। না না না, আমি বিশ্বাস করি না ভাইয়া। না শোনো, আমি তো জানি না ভাই, আমি যেটা দেখি নাই, আমি যেটা শুনি না, আমি কেন সেটা বিশ্বাস করবো যে রাজ আমার সাথে প্রতারণা করছে? এটা আমি বিশ্বাস করবো না। কিন্তু বর্ষা ভাবি, আমি ভাবি বলবো, কারণ আমার ভাইয়ের ওয়াইফ তো আমি দেখছি, ভাইয়া কিন্তু ম্যারেজ করছে, সেই ম্যারেজের পেপারটা কিন্তু কোর্ট থেকে নিয়ে আসছে। বর্ষা ভাবির কথা বলছি, বর্ষা ভাবি আমার আকাশ ভাইয়ের সাথে যা যা করেছে প্রত্যেকটা নিউজ হাতে কলমে কিন্তু আকাশ ভাই দেখিয়ে দিয়েছে। আমি বলি, সেটা হচ্ছে এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ করবো নূপুরের, সেটা সঙ্গে থাকবেন, এই জন্য জানান দেওয়া। আমি ক্যামেরা নিয়ে আসছি, এই যে দামি ক্যামেরা, এটাতে হচ্ছে যে ইন্টারভিউ করবো, সঙ্গে থাকবেন। আপাতত বাই বাই, টাটা, পরে কথা হবে।
আসসালামু আলাইকুম, সবাই খুব ভালো থাকবেন এবং আমার আকাশে খুঁজে নিয়ে আসেন প্লিজ। রাজ একজন বলছে আপু এক পাগল আরেক পাগলের সাথে বসে আছে। ভালোবাসলে মানুষ পাগল হয়ে যায়, তা কি আপনারা জানেন না? আকাশ ভাইয়া বর্ষা আপুকে ভালোবাসে বলে পাগল, আর যেই ভালোবাসা পাগলামি না থাকে সেটা ভালোবাসা হয় না। আমি রাজকে ভালোবাসি, রাজু আমাকে ভালোবাসতে শিখিয়েছে বলে আমি রাজ। আর বর্ষা তো বাট পার, ওরা তুমি ভালোবাসি না, হচ্ছে কাজের বউ আমার। না প্লিজ ভাইয়া এভাবে বলো না, তোমার ওয়াইফ তো না। আপু একজন কমেন্ট করছে যে গরম লাগে না আপনার? না আমি যে ভালোবাসলে গরম লাগে না। না আমি যে ব্লেজার পরেছি এই ব্লেজারটা আসলে গরমের দিনে পরার জন্য। হ্যাঁ,